এতদিন পর মমের কথা মনে পড়লো তাহলে? না মম, মানে ওই আরে বাবা, অত সিরিয়াস হওয়ার কিছু নেই। হানিমুনে গেছো, হ্যাঁ? মমের কথা কেন, কারোর কথা তুমি ভাববে না এখন। এনজয় ইয়ারসেলফ মাই সান। আসলে মম আমার ফোনটা সাইলেন্ট মোডে ছিল, তাই। সাইলেন্ট কেন? ওটা তো তোমার অফ করে রাখা উচিত। কাম অন মম, নো প্লিজ। রাশি কোথায়? রাশি ব্রেকফাস্ট টেবিলে। মানে তুমি ওকে ব্রেকফাস্ট টেবিলে একা রেখে আমার সঙ্গে কথা বলতে শিখেছো? উজি, দিস ইজ নট ডান অ্যাট অল, নো। বাট মম, তোমাকে একটা থ্যাঙ্কস না জানিয়ে পারলাম না যে। Thanks for everything, Mom. Just thanks for everything. শোনো, you don't have to thank me. হ্যাঁ, তোমরা খুশি হয়েছো, এনজয় করছো, এটাই আমার জন্য অনেক। এইখান থেকে বসে আমি কি আর করতে পারি? রিসর্টটা তোমাদের, জাস্ট এনজয়। যা ভালো লাগে করবে, এটা ভালো লাগবে না করবে না। তুমি আমাদের জন্য এত কিছু করছো, তোমার একটা পাওনা আছে মম। তুমি জাস্ট বলো যে তোমার কি গিফট চাই। মমের কাছে তার ছেলের খুশিটাই সবচেয়ে বড়। দ্যাটস দ্য গ্রেটেস্ট গিফট। তোমরা ভালো থাকো, খুশি থাকো, এন্ড আই এম হ্যাপি। ওসব বললে হবে না মম, আমি তোমাকে একটা গিফট দেবই। তো বলো কি চাও? ঠিক আছে, বেশ, এত জোর যখন করছো, আমি নেব একটা গিফট। নেবে ঠিক আছে, কিন্তু কি নেবে সেটা বলো প্লিজ। সেটা তো তুমি খুব ভালো করেই জানো যে বাবাকে আমি যে অবস্থায় দেখে এসেছি, তারপর এসব আর কিছুই আমার মনে দাগ কাটে না উজ্জ্বল। কে জানে বাবা এখন কেমন আছেন, কিভাবে আছেন। জানি মম, জানি। এই লোকটাকে তো আগেও দেখেছি। আমরা যেখানে যাচ্ছি সেখানেই যাচ্ছে ও, ফলো করছে আমাদের। কেন? কি চায় ও? উজ্জ্বলকে বলবো? আরে কি হলো, এখনো স্টার্ট করোনি কেন? লেটস স্টার্ট। উজ্জ্বল, হ্যাঁ দেখো। হ্যাঁ, কি হয়েছে? কি কোথায়? কিছু নেই তো? কি? কি হয়েছে রাশি? কি ব্যাপার? কি হয়েছে? রাশি শুরু করি, চলো চলো, ঠান্ডা হয়ে যাবে। মনে পড়ে আছে। আরে কি হয়েছে রাশি? কি ব্যাপার? চলো শুরু করি, ঠান্ডা হয়ে যাবে। লেটস স্টার্ট। অদ্ভুত তো, সেকেন্ডের মধ্যে কোথায় গেল লোকটা? আমি দেবের উপর রিলাই করেছিলাম, ভেবেছিলাম ইলেকশনের কাজে ওকে ইনভলভ করবো, বাট ও তো আবার। মা, আমি তোমায় আগেই বলেছিলাম ওর জন্য এত কিছু করো না, এসবের ভ্যালু ও বুঝবে। এনিওয়ে, এখন তুমি এসে গেছো আর আমি কমপ্লিটলি টেনশন ফ্রি। বাট একটু তো খারাপ লাগেই সেড। মা, এসব ভেবো না, তুমি এখন জাস্ট ইলেকশনে কনসেন্ট্রেট করো। হিরো সেড, আমাদের এই কাজটা কিন্তু খুব সাকসেসফুলি করতে হবে। এই সুযোগটা হারালে কিন্তু চলবে না। আই নো মা, আমি জাস্ট একটা ব্যাপারে একটু চিন্তা করছি। রাশি, মানে ওরা রাশির কথা বলছিল, আমি জানি না বিক্রমপুর থেকে ও যদি দাঁড়ায় তখন। হোয়াট রাবিশ! ও আবার পলিটিক্সে কি বোঝে? হ্যাঁ, ইটস নট দ্যাট মা।
ইটস জাস্ট দ্যাট যে লোকজন জানে আমরা ওর সঙ্গে আছি। শি ইজ পার্ট অফ দ্য ফ্যামিলি। ইয়েস, সেটা আমি বুঝি সেটা, বাট ও তো সবে লাইফ স্টার্ট করছে। হ্যাঁ, এখন আমি চাই না ওর উপর কোনো রকমের প্রেশার দেয়া। হ্যাঁ, আই ডোন্ট থিঙ্ক দ্যাটস ফেয়ার অন হার অলসো। হ্যাঁ, চল মন্দ এবার কাজে লেগে যাই। চল, গো গো, বাই। যাকে এতদিন দুর্বল ভেবেছি সে আজ বটগাছের মতো বেড়ে উঠেছে, কিন্তু বেশি বাড়াটাও তো ভালো নয়। এটা যদি তুমি একটু বুঝতে আসে। কি হলো, চুপচাপ হয়ে গেলে কেন? খাও। খাচ্ছি। মা অনেক ভেবেচিন্তে এসব করেছেন। আমি যে সব সত্যি বলেছি তার প্রমাণ আমি সবার সামনে দেব। জানো তো, মমকে ফোন করলাম, মম খুব হ্যাপি হয়েছে, তোমার কথা জিজ্ঞেস করছিল। পারলে একবার প্লিজ মমকে ফোন করে নিও। তবে অপলা রায়ও বসে থাকার মানুষ নন। উনি যে কোনো সময় আবার একটা ভয়ঙ্কর কিছু ঘটাতে পারেন, আর সেটা করার আগে আমাকে আমার কাজটা সারতে হবে। सर खाना अच्छा था? एकदम नहीं। यस सर। खाना बहुत बढ़िया था। थैंक यू सर। सर आप यहाँ साइट सीइंग घूमना चाहेंगे? एकदम আপনার জায়গা, যে কটা ভালো ভালো জায়গা আছে আপনি আমাদেরকে ঘুরিয়ে দেখান। हाँ बिल्कुल सर, यहाँ पर जो एक लोकल गाइड मैंने अरेंज करा हुआ है जो आपको यहाँ के लोकल पूरे डेस्टिनेशन आपको दिखाएगा। Brilliant, that's great सुकलाल जी, थैंक यू। एटलिस्ट মম গাইডের অ্যারেঞ্জমেন্টটা করেনি। চলে চলো রাশি, তোমার ফোন। থ্যাংক ইউ। দিদি একটু আসছি। দিদি একটু দারুণ খবর দেওয়ার আছে। আমি আগেই বলতাম কিন্তু ব্যাপারটা না তালে বলে মাথা থেকে বেরিয়ে গেছিল, তাই তোমাকে কথাটা বলে ফেলো। হ্যাঁ দিদি, রিসেপশনের ঠিক আগে আমার মন বলছিল কিছু একটা তো হবে। আমার মনে হয় দেব আর রাশির মধ্যে নিশ্চয়ই কোনো একটা চক্কর চলছে। ওরা আস্তে আস্তে কথা বলছিল, কিন্তু আমার কান তো। এই ডকুমেন্টসগুলো আর তোমার মোবাইলে যে ভিডিও ফুটেজটা রয়েছে, তুমি ওগুলো নিয়ে না আমাকে কপি করে একটা সিডি করে দিও, ঠিক আছে? কারণ ওই সিডিটাই একমাত্র অস্ত্র অপলা রায়কে আটকানোর। দিদি আমি সব কথা ভালো করে বুঝতে পারিনি, কিন্তু আমার মনে হচ্ছিল যে ব্যাপারটা তোমাকে জানানো দরকার। আমি জানি রাশি অনেক কিছুই জানে, কিন্তু ঠিক কতটা কি জানে। And that CD, ইনফরমেশনগুলো কাজে লাগলো দিদি। অনেকদিন পর তুমি একটা কাজের কাজ করেছো পিতা। গুড গুড জব ডান। ওকে দিদি, বাই। খুব ঠান্ডা লাগছে গো। কেন, তোমার লাগছে না বুঝি? তুমি যদি আমাকে চেপে জড়িয়ে ধরো না, জ্যাকেটটা আমার লাগবে না। চলে এসো ক্লাস, চলে এসো।
सर राजू भाई, आप लोगों का गाइड। अच्छा, 20-25 लैंग्वेजेस जानते हैं, आप लोगों को कोई भी दिक्कत नहीं होगी। आपसे मिलकर अच्छा लगा। নমস্কার, আমার নাম রোবট সামন্ত। আপনি বাঙালি? এখানে থাকি বলে গড়পাড়ের লোক গাড়োয়ালি হয়ে যাবে স্যার? গুড মর্নিং ম্যাডাম। নমস্কার, রোবট সামন্ত। আপনার নামটা এরকম অদ্ভুত কেন? রোবট। নিজের ইচ্ছে মতো চলতে পারি, লোকের কথা শুনে তাদের আদেশ মেনে চলতে হয়। তো আমার নাম রোবট না হয়ে মানুষের মতো কিছু হলে কি মানাতো? বেশ ভালো কথা বলেন তো আপনি। ওইটুকু বলতে পারি বলেই তো ভিন রাজ্যে এসে পেট চালাচ্ছি। রাশি, ভাবতে পারছো এত দূরে এসে একজন বাঙালিকে গাইড হিসেবে পেয়েছি আমরা। আপনি কলকাতা ছাড়লেন কেন? সে অনেক বড় গল্প। আসুন না, গাড়িতে যেতে যেতে সব বলছি। এক মিনিট, আপনাকে আমার ভীষণ চেনা চেনা লাগছে। মনে হচ্ছে আমি আগে কোথাও দেখেছি আপনাকে। এই কথাটা সবাই বলে। আসলে কি জানেন তো, বাইরে এসে একজন বাঙালি আর একজন বাঙালিকে দেখলেই মনে হয় যেন কত কত দিনের চেনা। চলুন, আর দেরি করে লাভ নেই। ভীমতালের রাস্তাঘাট আবার অনেকটা। আসুন চল। এই লোকটাকে তো আমি দেখেছি কোথায়। চল রাশি। আমার মন বলছিল কিছু একটা তো হবে। আমার মনে হয় দেব আর রাশের মধ্যে নিশ্চয়ই কোনো একটা চক্কর চলছে। ওরা আস্তে আস্তে কথা বলছিল, কিন্তু আমার কান তো। উজ্জ্বলের বাবা বেঁচে আছে, আর আপনি ওনার সাথে যা যা ব্যবহার করেছেন তার সমস্ত প্রমাণ আমার কাছে সিডিতে রয়েছে। মা রাশির ঘরের দিকে গেলেন কেন? আজকে আপনাদের এই পুরো শহরটা ঘুরিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। এই শহরটা খুব ছোট্ট শহর। পুরো শহরটা পাহাড় আর লেক দিয়ে ঘেরা। थोड़ा रुकिए ना।
রাশি, জানো তো, তাল মানে হচ্ছে লেক, আর আমরা যেখানে যাচ্ছি ভীমতাল, সেটা নৈনিতালের থেকে অনেক পুরনো। আচ্ছা, ওটা কি ভীমের নামানুসারে হয়েছিল? এক্স্যাক্টলি। পাণ্ডবরা যখন পানিশমেন্ট, মানে আই মিন টু সে, পাণ্ডবরা যখন বনবাসে এখানে এসেছিল, তখন বোধহয় ভীম ওখানে স্নান করেছিলেন, তাই ওই তালটার নাম ভীমতাল হয়ে গেছে। আমি যা বুঝতে পারছি, আপনাদের মতো দু একজন ট্যুরিস্ট যদি এসব নিয়ে আসে তাহলে আমাদের ভাত মারা যাবে। আরে তা কেন হবে, এখানে তো তালের কাছে যে সবাই জানে। আপনি তো সেটা বলবেন যেটা সবাই জানে না। ভীমতালের পাশে ভীমেশ্বর মহাদেবের একটা মন্দির আছে। কথায় আছে ভীম যখন এসেছিলেন তখনই এই মন্দিরটা উনি প্রতিষ্ঠা করেছিলেন। ওই মন্দিরে পুজো হয়? কি বলছেন কি, বড় জাগ্রত মন্দির, যা চাইবেন তাই পেয়ে যাবেন। আবার অনেক কিছু না চাইতেও পেয়ে যেতে পারেন। চলুন, দেরি হয়ে যাচ্ছে, আসুন। এসো রাশি। রাশি, আমি জানি সিডিটা তোমার কাছে আছে। এটা নিয়ে না হয় কলকাতায় ফিরেই কথা বলবো আমরা। ফিরে আসার কথা তো অনেক পরে, কালকের কথা কেই বা বলতে পারে। কিছু খুঁজছেন বলে মনে হচ্ছে, কিন্তু এখানে রাশির জিনিসপত্র ঘেটে কি খুঁজছেন মা? পরমা, রাশির সামনে খুব বিপদ, তুমি ওকে বাঁচাও প্লিজ। এসব আপনি কি বলছেন মামনি? বিপদ? রিসেপশন, হানিমুন, সব লোক দেখানো ব্যাপার পরমা। মা